আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসা বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমোনাই মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। তো প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো দোষ আছে। তো বাংলাদেশ জামাত ইসলামের মধ্যেও একটা দোষ আছে বা ছিল, যেটা আমি মনে করি এখন সংশোধন করা হয়েছে। তবে এটা একটা কৌশল, এটাকে দোষ বললেও সেটা আমার ভুল হবে। যে এই বিচারা হচ্ছে কিসের চরমোনাই বোধ হয়। তো এই চরমোনাইকে হচ্ছে দলে নিয়ে দল ভারী করা লাগবে। এদের মতো মানুষকে দলে নিয়ে দল ভারী করলে পরিণতি বোধ হয় ভালো হবে না। কারণ শয়তানকে নিয়ে যদি হচ্ছে জিহাদের ময়দানে যাওয়া যায়, সে জিহাদে হচ্ছে বিজয় হওয়া কখনো সম্ভব না, এটা আমি মনে করি। তো এই বেচারা কিছুদিন আগে দেখলাম যে হচ্ছে কোনো একটা দলের লোক ঘরে ঘরে হচ্ছে ফ্যামিলি কার্ড বানিয়ে দিচ্ছে। তো সেটাও সে করছে হচ্ছে তার রাজনীতির তে ভালো একটা পজিশন নেওয়ার জন্য, মিথ্যার আশ্রয় নেওয়া। কিসের জন্য? আপনি যখন ঘরে ঘরে যখন কার্ড দিতে যাবেন, বা সেই কার্ডের মাধ্যমে যে টাকাটা সংগ্রহ করবে, এই টাকাটা কই থেকে আসবে ভাই? আপনার পকেট থেকে আসবে নাকি জনগণের টাকাই নিয়ে দিবেন? তো জনগণের জন্য তো আপনি জাকাতের ব্যবস্থা করে দিলে তো সাধারণ মানুষ তো জাকাত পেলেই তো যথেষ্ট। আপনার ঘরে ঘরে তো কার্ড বানানোর দরকার নেই। তো যাই হোক, আমি ওটা নিয়ে ওই দলের লোককে নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি বর্তমানে যাকে নিয়ে কথা বলতেছি, ভিডিওটা তো অন্তত দেখলেন। তো এই বিচারা সে তাবিজ বিক্রি করতেছে। আর তাবিজ মানতা আলাকাতা আমি মাফাকাত আশরাক, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে ব্যক্তি শিরক করলো। আর এ সরাসরি হচ্ছে তাবিজ শুধুমাত্র যে হচ্ছে একটা ওই রূপা বা তামার হচ্ছে একটা কৌটার মধ্যে কিছু মন্তর টন্তর বা কিছু দোয়া বা কোরআন শরীফের কিছু আয়াত লিখে পড়ে দিল, ওইটাই যে তাবিজ, সেটা কিন্তু না। তাবিজ যেটাকে আপনি বিশ্বাস করতেছেন যে এই জিনিস দ্বারা আমার কোনো উপকার হবে, আর সেইটাই হচ্ছে তাবিজ। তো এইটা কি শিরকের অন্তর্ভুক্ত না?